নির্বাচনের অবস্থা দেখেছেন। এতদিন বলা হতো আমরা দিনের ভোট রাতে করি, ঠিক আছে ভাই, মাইনা নিলাম। ধরেন আজকের ভোট, আজকে দিনের যে ভোট, আমরা রাতে ভোট মারছি, ওকে, আমি মানিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আজকে ওনারা যেই তথাকথিত নির্বাচনটা করেছেন, ওটা কি করেছেন ভাই? গত 1 মাস ধরে ওনারা কারচুপি তো করছেন। এই যে বিদেশি ভোট, অমুক ভোট, পোস্টাল ভোটের একটা কারচুপি করছেন। আর সাথে সাথে গতকাল আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ, লাইলাতুল মাগরিবের আগেই ওনারা ভোট কাস্টিং খতম করে দিয়েছেন। আজকে সারাদিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমি আপনাদেরকে দেখানোর কিছুই নেই, ফেসবুকে আপনারাই দেখেছেন বিভিন্ন জায়গায়, কোথাও আপনার 200-500 লোকের লাইন দেখেন নাই। এমনও কিছু ছবি আছে, এমনও কিছু ভিডিও আছে, মাইকিং করে ডাকছে যে বাইরে মানুষ নাই, ভোট কেন্দ্রে মানুষ নাই, আপনারা আসেন। হ্যাঁ, সেই ভিডিওটা যদি দেখতে চান, আমি আপনাদেরকে এক্ষুনি সেই ভিডিওটা দিয়ে দিচ্ছি, সেটা দেখাতে পারবো। পুরুষ ভোটার কেন্দ্র ফাঁকা, এই সময় কাজে লাগান, সবাই চলে আসেন দ্রুত। তো এই যখন অবস্থা, তখন ওনারা কি করলেন? ওনারা বললেন যে নির্বাচনে এখন পর্যন্ত আমার কাছে যতটুকু খবর, যে 48% ভোট কাস্টিং হয়েছে। এখন আপনাদের একটা কথা বলি, দিনের 11:30টায় প্রথম ঘোষণা দেওয়া হলো যে 16%, 16.6%, 14.9% ভোট কাস্টিং হয়েছে। নয় তো না, 14.96%, সরি, হ্যাঁ, কারণ সারা রাত ঘুমাইনি, এখনো ঘুমাইনি, সুতরাং ওনারা বলে যে 14.96% ভোট কাস্টিং হয়েছে দিনের 11:30 পর্যন্ত। 12:30টার সময় হঠাৎ করে এসে বললেন কি 32%-এর উপরে ওনাদের ভোট কাস্টিং হয়েছে। ভাই, এই 17-18% ভোট 1 ঘন্টায়, যেইখানে আপনার 7:30 থেকে 8:30, 9:30, 10:30, 11:30, 4 ঘন্টায় কাস্টিং হয় মাত্র 15%ই ধরে নিলাম। এর পরবর্তী 1 ঘন্টাতে 17% কাস্টিং হয়। এটা কি বিশ্বাস করেন ভাই? এটা কি রকেট সায়েন্স? এই জিনিসটা বুঝতে কি আমাদের রকেট সায়েন্সের দরকার হয়? রকেট সায়েন্সের দরকার হয় না। এখন বিভিন্ন প্রার্থী, বিভিন্ন লোকজন যখন টিভির সামনে এসে বলছেন যে হ্যাঁ একটা বৃহৎ দল নাই, এটা বোঝা যাচ্ছে, আমি অনেকের সাথে কথা বলেছি। আমি এক জামাত আমিরকে ফোন দিয়া বললাম, কি ভাইজান কেমন লাগছে, ভোট কেমন করলেন? প্রথমে খুব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে বললাম যে ভাই একটু ঠান্ডা হন প্লিজ, একটু একটা ইনফরমেশন দেন আমাকে। তো উনি হাসতে হাসতে বলে যে ভাই আপনি তো সবসময় খোঁচায় কথা কন, তাই জানা বেশ তো কনফার্ম ভাই, এখন আপনি বলেন যে ভোট কত পার্সেন্ট পড়ছে। ও কয় যে ভাই আমাদের বাধা, জামাত নেতা উনি, কয় যে আমাদের বাধা ভোট 20%, টোটাল 20% পড়ছে। আসলে আপনি যদি সারা বাংলাদেশে হিসাব করতে চান, এই 20% ভোটই পড়ছে, তার থেকে 1% ভোটও বেশি পড়ে নাই। এটা জামাতের এক আমিরের কথা, তার মানে বুঝেন। তাই বললাম যে ভাই তাহলে আর বিএনপির ভোট কই গেল? কয় যে ভাই ওদের কি কে দিব, ও গুন্ডা পান্ডাদের কে দিব? আমি কই তার মানে তো 80% আওয়ামী লীগের নাকি? ওনা না করে বলে যে আসলে আওয়ামী লীগ না থাকার কারণে, আর যেইভাবে আপনারা চালাইছেন গান মান বানাইয়া ভাই, কয় তাতে মানুষ আর ঘর থেকে বাইরে হয়নি। আমি কি যে হ্যাঁ, আর গতকাল রাতে আপনারা যেইভাবে মারামারি শুরু করছেন, তাতে মানুষ আর কি বাইরেও, আপনাদের যে ঘৃণা করে এটা বুঝেন। চুপ হয়ে রয়েছে। তো আজকে সারাদিনের যে ভোট কেন্দ্রের অবস্থা আপনারাও দেখছেন, আমিও দেখছি, সারা বিশ্বই দেখে আছে। তাতে দেখলেন এখন সরকার হয়তো ডিক্লেয়ার দিবে, দেখেন ওই যে সরকারের আরেক উপদেষ্টা গত 2 দিন আগে বলছিল 50 থেকে 56% ভোট কাস্ট হবে, ওদের টার্গেট হচ্ছে ওটা। আর পুরো সরকারি ব্যবস্থাটার টার্গেট হচ্ছে যে 50-56% ভোট কোনো মতো আইনা হইল, কিছু না হোক 50% হইলেও আইনা, যাতে হ্যাঁ ভোট জিতে, এইটার চেষ্টা। এই কারণে এই ভোট বাড়ানো হইল। এখন ওনারা কিছুক্ষণ আগে বললেন যে 48%, আচ্ছা ধরলাম 50%ই যদি ভোট কাস্টিং করেন, ধৈরেই নিলাম যে একদম ফেয়ার ইলেকশন, সবাই গেছে, 50% ভোট, 32টা দল মিলা 50%, তাহলে একক আওয়ামী লীগের ভোট কত ভাই? বাকি 50%। তো আপনি 50% লোকরে বাইরে রেখা একটা অবৈধ নির্বাচন করবেন, আর সেই নির্বাচনকে আমি কমু যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে? সারা পৃথিবী মানবে না। এখন সবাই ক্যালকুলেটারে হিসাব নিয়ে বসবে যে ওই যে 7:30 থেকে 11:30 পর্যন্ত 14.96% ভোট, আর ঠিক তার
1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা, 12:30, এগুলো আমার কথা না, এগুলো আপনি পত্রপত্রিকা খুললেই পাবেন। 1 ঘন্টার ভেতরে উঠে গেল আরও 32.4% ভোট। ক্যান ইউ ইমাজিন ভাই? আপনি ইমাজিন করতে পারেন? তাহলে এই 17-18% ভোট 1 ঘন্টায়। আবার সেই সময় আপনার মাইক দিয়ে ডাকতেছেন, ভাই ভোট কেন্দ্রে আসেন, ভোট কেন্দ্রে আসেন। মনে হইলে কি জানেন, পুরান কাপড় চোপড় ব্যস্ত আছে বা মাছ বাজারে মাছ বেছে, এই ছায়া ছায়া লো, বাইচা বাইচা লো, টোকায় টোকায় লো, এই অবস্থা। তারপরে তো সিল মারার অবস্থা দেখছেন, বিভিন্নভাবে সিল মারার অবস্থা দেখছেন কিভাবে। ওই ভাই আওয়ামী লীগ আমলে তো বলো ব্যাপক লুটপাট হইল। এর তো এত ভিডিও হয় নাই যত ভিডিও এই মুহূর্তে আপনারা আমাদেরকে, যত ভিডিও আমাদেরকে দেখার সৌভাগ্য করে দিয়েছেন। তো আমরা আপনাদের অবস্থা দেখলাম, ভোট দেখলাম। তো এখন এর পরে আমরা দেখি, আর এদিকে আবার ডারবি নাসির কি ঘোষণা দিয়েছে তা তো জান 5 ঘন্টা আগে। উনি বলেছেন উনি ভোটে জিতুক চাই না জিতুক, বিএনপিকে ওনারা দেশ ছাড়া করবে, ধ্বংস করে ছাড়বে। সারা দেশে পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন ঈদ। এটা ডক্টর ইউনূসের কথা। ভীষণ খুশি আমরা, বেশ কিছু ভিডিও ফুটেজ পেয়েছি সারা দেশ থেকে। আমি এই মুহূর্তে আপনাদের সামনে এলাম একটা ছোট্ট আপডেট দিতে। সারা দেশে কীরকম ভোট কাস্ট হয়েছে, সরকার, নির্বাচন কমিশনার এরা একরকম কথা বলছে, আর বাস্তবতা কি বলছে সেটি জানানোর জন্যই আজকের এই অল্প সময়ের জন্য আপনাদের সামনে আসা। আমি কিছু জেলার থেকে একটা দুপুর 12টা পর্যন্ত কত ভোট কাস্ট হয়েছে সেই পার্সেন্টেজটা পেয়েছি, সেই পার্সেন্টেজটা আপনাকে বলবো। তার আগে ছোট্ট দুটো ভিডিও ক্লিপ দেখাই, একটু দেখেন। ঢাকা 8 আসনের অন্তর্গত বুয়েট কেন্দ্রের বর্তমান পরিস্থিতি। ভোটাররা এখনো আসেননি কেন্দ্রে। এমনকি ঢাকা শহরের বুকে যেটা দেখালাম বুয়েট, এরকম আরো কয়েকটা কেন্দ্র থেকে এরকম ছবি পেয়েছি যে কালে ভদ্রে ভোটাররা আসছে। আমার একজন বন্ধু আছে বুয়েটের প্রফেসর, সে কোনো রাজনীতি করে না, সে এমনি একটু ঘুরতে বেরিয়েছিল। সে জানালো যে অধিকাংশ ভোট কেন্দ্র ফাঁকা। তো আর এখানে তো দেখলেনই যে একটি ভোট কেন্দ্র ফাঁকা বলে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্রিকেট খেলছে। এদিকে মাঠের বাস্তবতা যেন মিডিয়ায় না আসে, এবং মিডিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে কোনো নেগেটিভ খবর প্রচার করা যাবে না, এই ফরমান কিন্তু ডিজিএফআইয়ের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে। যাই হোক, ভোটের পার্সেন্টেজগুলো একটু বলি। গোপালগঞ্জে ভোট কাস্ট হয়েছে 6.36%। ফরিদপুরে ভোট কাস্ট হয়েছে 12.07%। জামালপুরে ভোট কাস্ট হয়েছে 16.75%। ঢাকায় ভোট কাস্ট হয়েছে 21%। নারায়ণগঞ্জে ভোট কাস্ট হয়েছে 23.7%। ময়মনসিংহে ভোট কাস্ট হয়েছে 18.5%। টাঙ্গাইলে ভোট কাস্ট হয়েছে 26.8%। এই কটা পরিসংখ্যান আমি পেয়েছি। টাঙ্গাইল থেকে একজন ভোটার ফোন করে জানালেন সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। অনেক আওয়ামী সমর্থক সেখানে যারা ভোট দিতে গিয়েছেন তারা না ভোট দিয়েছেন, এবং তারা সাথে করে কলম নিয়ে গিয়েছেন, এবং তারা ব্যালট পেপারে নৌকার ছবি এঁকে সেই নৌকার উপরে সিল মারছেন। এই কাজটা করার জন্য কিছু আওয়ামী সমর্থক টাঙ্গাইলে ভোট দিতে গেছে। মানে অদ্ভুত, অভিনব একটা এক্সপ্রেশন, এটা এক ধরনের প্রতিবাদও। এটি আমাকে একজন জানালো। আর যখন এটি রেকর্ড করছি তখন যমুনায় সেনা প্রধান জেনারেল ওয়াকার খান, বিএনপির একজন শীর্ষ নেতা, জামাতে ইসলামের একজন শীর্ষ নেতা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং আরো 5 জন উপদেষ্টার এক
গোপন মিটিং চলছে। বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে ভোট গ্রহণ শেষ হলেই তারা নির্বাচন কমিশন এবং সচিবালয়ের অবস্থান নেবেন। অনেক জায়গা থেকে মারামারির খবর এসেছে, হতাহতের খবরও কিছু এসেছে। এই বিস্তারিত তথ্যগুলো পেলে আমি হয়তো পরে আজকে আবার রাতে আপনাদের সামনে আসব। কিন্তু যে ইন্টারেস্টিং বিষয়টা হলো, কিন্তু নির্বাচন কমিশন থেকে বলছে যে অলরেডি 32% ভোট কাস্ট হয়েছে, উইচ ইজ এ লাই। কারণ আমাকে এই ইনফরমেশন দিয়েছে একদম সরকারের একটা বিশ্বস্ত সূত্র। এই আমি যে ভোটের পরিসংখ্যানটা আপনাদের দিলাম, সরকার চেষ্টা করবে এটাকে 55%-এর কাছাকাছি নিয়ে যেতে, কিন্তু বাস্তবতা বলছে যে সর্বোচ্চ যদি আপনি খুব আশাবাদী একজন মানুষ হন তাহলে 25%-এর বেশি ভোট কাস্ট হবে না। সরকার যতটাই দেখাক, সরকারের সব মেকানিজম কাজ করছে। এবং আমি গতকাল বলেছিলাম বিদেশ থেকে এই পর্যটক অর্থাৎ পর্যবেক্ষকরা এসেছেন, তারা এই নির্বাচনকে একটা ভালো সার্টিফিকেট দেবে। এবং অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের যে পর্যবেক্ষক দলের প্রধান, তিনি অলরেডি বিশাল একটা উৎসব মুখর নির্বাচন খুঁজে পেয়েছেন। তিনি কোথা থেকে খুঁজে পেয়েছেন, কি পেয়েছেন, সেটা আমার চাইতে আপনারা যারা বাংলাদেশে বসবাস করছেন তারা অনেক ভালো জানেন। নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর 12টা পর্যন্ত নাকি 34.33 এইরকম একটা কিছু, 34 বা 35.33 এইরকম একটা পার্সেন্টেজে ভোট পড়েছে। হিসাব মিলাতে হবে তো। এখন এই যে অবস্থাটা কাল রাত্রির থেকে চলছে, তার ফলে বিএনপি এখন প্রচন্ড ক্ষিপ্ত। ঘন্টাখানেক আগে 12টা থেকে আমি এখন রেকর্ড করছি 1টার সময়, 12টা থেকে একটা বৈঠক হয়েছে 45 মিনিটের জন্য যমুনাতে। সেখানে উপস্থিত ছিলেন মহামান্য ইউনূস সাহেবকে তো দেখেছেন, সেখানে আরও উপস্থিত ছিলেন সেনাপ্রধান, জামাতের একজন এবং বিএনপির একজন নেতা এবং 5 জন উপদেষ্টা। উপদেষ্টারা ভেবেছিলেন যে একটা উইন উইন সিচুয়েশন হবে, সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে যাতে তাদের পেটের চামড়াটা বাঁচে। কিন্তু যে কাণ্ড জামাত করেছে তাতে এই ভোট তো কোনোভাবেই মান্যতা পাবে না এবং ভোট ইলেকশন কমিশনকে বানচাল করতেই হবে। ইলেকশন কমিশনের ঘাড়ে কিন্তু পুরো একেবারে দোষ গিয়ে পড়বে যদি এই ভোটকে মান্যতা দিতে চায়। এখন সকালবেলা আমি একটা ছবি দেখলাম, ইউনূস পাগলের মতো হাত পা ছুড়ে একটা হাস্য একেবারে এতে ভঙ্গিতে, অট্টহাসির ভঙ্গিতে তিনি দুহাত তুলে নাচতে নাচতে প্রায় যাচ্ছেন। তার মেটিকুলাস ডিজাইনের ভোট কমপ্লিট হয়ে গিয়েছে। লোকটাকে দেখে আমার মনে হচ্ছিল এর মস্তিষ্ক বিকৃতি হয়েছে, না হলে পরে এই মানুষটা এইভাবে নির্লজ্জের মতো এইভাবে নাচতে নাচতে প্রকাশ্য রাস্তায় যেতে পারে না। এনসিপির যে নেতারা আছে সেই নেতারা কোথাও ধাওয়া খেয়েছেন, কোথাও ধরা পড়েছেন। জামাত প্রচুর মার খেয়েছে, বিএনপি আর জামাতে প্রচুর ঝাপটাঝাপটি হয়েছে, পাল্টাপাল্টি উল্টোটাও হয়েছে। সব মিলে কাল রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত যে চিত্র দেখা গেল, তাতে পৃথিবীর কোনো নির্বাচন এই রকম অন্তত আমরা দেখিনি। বাংলাদেশে যে নির্বাচনটা এবারে হলো, তা এই বৈঠকের পর যে সিদ্ধান্তটা হয়েছে, বিএনপি এখন ক্ষমতা দখলের জন্য আজকে বিকেল থেকে যমুনা, সচিবালয় এবং ইলেকশন কমিশনে দখল নিয়ে নেবে। এই হচ্ছে ঝামেলা শুরু হচ্ছে। এই ভোট গ্রহণ শেষ হবে, তারপর বিএনপি মাঠে নামবে। বিএনপি আর জামাতের মধ্যে ব্যাপক মারপিট হবে, যেটা আমি আগে থেকে আন্দাজ করে আপনাদের বলেছিলাম।
যে ভোট গ্রহণ শেষ হয়ে গেলে আরো রক্ত বইবে। কালকে আমার জানা মতে তিনজন মারা গিয়েছেন। এরপরে আজকে থেকে অবস্থা কি করুণ হতে পারে সেটা আপনারা দেখে নেবেন একবার। তবে যখন বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যমুনার দখল নেবে, সচিবালয়ের দখল নেবে, ইলেকশন কমিশনের দখল নেবে, দখল নিয়ে তারা রাষ্ট্র শাসন করবে এবং তারা এই ভোটকে অবৈধ ঘোষণা করে হয় এই ভোটকে ভোট থেকে বেরিয়ে আসবে, অবৈধ বলে বেরিয়ে আসবে, তার মানে ভোট বানচাল হলো, আর একটা ইলেকশন হবে। আর যদি তা না হয় তাহলে পরে দাঙ্গা হাঙ্গামা করে একটা পুরো অচল করে দেওয়া হবে। মোটামুটি বাংলাদেশে যে স্থিতিশীলতার আশা করা গিয়েছিল, আমাদের কাগজগুলো যেগুলো লিখছিল, এখান থেকে যারা গিয়েছিলেন যে সমস্ত প্রতিনিধি, তারা যেগুলো লিখছিলেন আর আমি যেটা বলছিলাম, তাদের মানে আশা আর আমার আগাম বার্তা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আলটিমেটলি আমি যেটা বলেছিলাম সেটাই হতে যাচ্ছে। ভোটটা বানচাল হবে এবং বিএনপির সঙ্গে জামাতের ব্যাপক সংঘর্ষ হবে। এই সংঘর্ষে এই ভোটটা বানচাল হতে বাধ্য। আর যেভাবে সোশ্যাল মিডিয়ায় এই ভোট সম্পর্কে যত ছবি বেরিয়েছে, সেই ছবি যখন অন্যের হাতে গিয়ে পৌঁছাবে, অন্য যে সমস্ত এজেন্সিগুলোর হাতে গিয়ে পৌঁছবে, দেশের হাতে গিয়ে পৌঁছবে, তারা কি মনে করেন এই ভোটকে তারা মান্যতা দেবেন? প্রশ্ন এখানেই। মান্যতা কেউ দেবে না। সব থেকে বড় কথা হচ্ছে, গতকাল রাতে ইউএস এবং ভারত যখন এই ভোটের এই খেলা রাত্রিবেলা চলছে, তখনই এই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সরকারিভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে এই ভোট আমরা মানছি না। এইবার আসবে ইউরোপিয়ান কমিশন, ইউরোপীয় দেশগুলো। রাশিয়া বলে দিয়েছে আমরা দর্শক হয়ে বসে থাকবো না। চীন আগে থেকে হাত সাফাই করে দিয়েছে। চীনের কালকে একটা ভিডিও আমি দেখিয়েছি, যখন লাইভ অনুষ্ঠান হচ্ছে তখন আমি একটা খবর দেখিয়েছি। তারা চীন বলেছে যে বাংলাদেশ ইস্যুতে আমরা ভারতের সঙ্গে আছি, কোনো শত্রুতার মধ্যে আমরা নেই। অর্থাৎ ভারতবর্ষ যেটা চাইছিল ইনক্লুসিভ নির্বাচন, সেই ইনক্লুসিভ নির্বাচনের দিকেই যেতে হবে। এছাড়া বাংলাদেশে কোনো ভোট গ্রহণযোগ্য হবে না, এটা নিশ্চিত। আর যখন বিএনপি আজকে বিকেল থেকে যখন সমস্ত জায়গা দখল নেবে, তখন দেখবেন একটা অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হবে, জামাত ভার্সেস বিএনপি। সব ভোট কেন্দ্র তো খালি, ভোট তো পড়ে গেছে রাতে। তাহলে পরে 12টা অবধি যদি ভোট কেন্দ্র খালি থাকে, তাহলে 34-35% ভোট 12টা অবধি হয় কি করে? আসলে সেই যে আমি বলেছিলাম না, 53 থেকে 55% ভোট দেখানো হবে, বাকি আওয়ামী লীগ ভোট দেয়নি। ওই হিসেবটা মেলানোর জন্য এখন থেকে ইলেকশন কমিশন এটাকে বাড়াতে শুরু করে দিয়েছে। আমরা যখন 10টার সময় একটা লাইভ করছিলাম, তখনই আমরা শুনেছিলাম 14% ভোট পড়েছে। আমি বলেছিলাম যে 14% ভোট যখন ইলেকশন কমিশন বলছে, তার মানে ধরে নাও এটা 5 থেকে 6% ভোট পড়েছে। এবং দেখাও যাচ্ছে যে একটা বুথে 400 কতজন ভোটার আছে, সেখানে দুপুর 11টা পর্যন্ত ভোট দিয়েছেন 2 জন। একটা বুথের একটা ভোট কেন্দ্রে তো ভোটারই নেই, সেখানে সেনাবাহিনী ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলছে। যে আগামী বিশ্বকাপে সেনাবাহিনী একটা দল দেবে, সেখানে তার একটা প্র্যাকটিস হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী আবার একটা বিশ্বকাপের একটা আলাদা করে দল পাঠাবে বাংলাদেশ ছাড়া, তার প্র্যাকটিস হচ্ছে। বড় মজার একটা দেখলাম। তবে আপনারা নিশ্চিত থাকুন যে এই ভোট কেউ মান্যতা দেবে না। এই ভোট
জলাঞ্জলি যাবে এবং ইউনূসের হাল অত্যন্ত খারাপ হবে, যেটা গতকালকেই বলেছিলাম। ইউনূস নিজের কবর খুঁড়ছেন, ইউনূস নিজের কবরটি খুঁড়ে ফেলেছেন। ওই যে হাত পা নেড়ে নেড়ে উনি একবার চৈতন্য দেবের মতো উনি আনন্দ প্রকাশ করতে করতে হাঁটছেন না, ওটা হচ্ছে ওনার মস্তিষ্ক বিকৃতির একটা অভিপ্রকাশ।